कटी चलूं हाना दुनिया की लटुआ भाईजान आमार बंधुरे आज के আমরা হতো আমরা এক হতো চিন্তা ভাবনা কেন না একতলা বাড়ি করেছি আর একতলা বাড়ি কেমন করে করব 1 কোটি টাকা জমা করেছি আর 1 কোটি টাকা কি করে আমরা জমা করব এই যে আমাদের একটা ধোঁয়া এই যে আমাদের একটা উদাসা ওই উদাসার মাঝে বন্ধু আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে আমাদেরকে হতো জীবন যাপন করতে হবে কিন্তু ভাইজান আল্লাহ পাক বলেছে বান্দা রে বান্দা তোমাকে যখন সবকিছু তোমাকে দান করা হয়েছে জ্ঞান দিয়েছি তোমাকে বিবেক দিয়েছি তোমাকে বান্দা রে তুমি বিবেকটাকে এই জ্ঞানটাকে সঠিক কাজে লাগাবে 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 আজকে দেখুন যে আপনাকে ওই নামাজ আপনাকে অশ্লীলতা কাজ থেকে আপনাকে বাঁচাবে নামাজ আপনাকে সৎ পথে নিয়ে যাবে নামাজ আপনাকে জেনার কাছ থেকে বাঁচাবে নামাজ আপনাকে সুদের কাছ থেকে আপনাকে বাঁচাবে তাহলে আসুন ভাইজান আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা মুরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর তরফ থেকে একটা খবর এসে গেল ফেরেশতার দ্বারে খবর এসে গেল কি খবর যে ফেরেশতা এই মুহূর্তে বলে গেল যে নবী তোমাকে হতো সাহাবীদেরকে নিয়ে তোমাকে চলে যেতে হবে সফর এমনি ভাবে যখন ঘোষণা হয়ে গেল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এবার নবী তাদেরকে বলতে লাগলো সাহাবীরা তোমরা শুনো তোমাদের নিজের নিজের যে হয়তো ঘোড়া আছে বা হয়তো উট আছে তোমরা নিজের নিজের সবাই মিলে তোমরা নিয়ে আসো আর এই মুহূর্তে হুকুম হয়ে গেল তোমাদেরকে এবার সফরে যেতে হবে এই বলে সাহাবীদেরকে আহ্বান করলেন সাহাবীরা আসে হাজির হয়ে গেল হাজির হওয়ার পর কেউ হয়তো উট নিয়ে আসলো কেউ হয়তো ঘোড়া নিয়ে আসলো এবার বলল যে দেখো তোমাদের যেগুলো সামান আছে ওই সামানগুলো সমস্ত তোমরা উটের উপরে চেপিয়ে দাও বা ঘোড়ার উপরে তোমরা সওয়ার করে নাও এমনি ভাবে যখন বলা হলো তখন যতগুলো যা ছিল সাহাবী সবাই কেউ উটের উপরে কেউ হতো ঘোড়ার উপরে এই যে সওয়ারগুলো সমস্ত উঠিয়ে নিল উঠিয়ে নিয়ে আবার তারা রাস্তায় রাস্তায় এবার চলতে লাগলো রাস্তায় রাস্তায় যেতে লাগলো যেমন যেতে যেতে সূর্য হতো ডুবো ডুবো অবস্থায় তখন কি করবে সূর্য ডুবো ডুবো অবস্থায় তাহলে তো যাওয়ার মতন আর কোনো পথ নেই যাওয়ার মতন তো আর রাস্তা নেই তখন নবী বলল সাহাবীরা তোমরা শুনো কেননা যে এখন অন্ধকার হতে লেগেছে আর যাওয়ার মতন কোনো পথ নেই তাহলে একটা কাজ করে যাক এই যে জায়গাটা সামনে দেখা যাচ্ছে এই জায়গাটা হয়তো পরিষ্কার জায়গা এই পরিষ্কার জায়গাতে তোমরা ওই উটগুলোকে গাছের সঙ্গে বেঁধে দাও হয়তো সেই ঘোড়াগুলোকে তোমরা গাছের সঙ্গে বেঁধে দাও আর যা সামান আছে সামানগুলো তোমরা সবাই মিলে তোমরা নামিয়ে নাও সবাই নামিয়ে নিল যার যার সামান ছিল সমস্ত নামিয়ে পরে এবার নবী ঘোষণা করে দিল তোমরা সবাই ঘুমিয়ে যাও দুইটা সাহাবী ওরা মনে মনে চিন্তা করে দেখলো আমরা একটা সফরে এসেছি আমরা জাহাজের উদ্দেশ্যে আমরা এসেছি আর সবাই মিলে যদি ঘুমিয়ে যাই তাহলে কি হতে পারে না তোমরা সবাই ঘুমিয়ে যাও আমরা দুইজন জেগে থাকবো এইরকম ভাবে সাহাবী বলে দিলেন এবার সবাই যখন ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর এবার দুইজন জেগে আছে ওই দুইজনের ভিতরে একজন বলছে যে না দুইজন জেগে থাকলে হবে না একজন ঘুমিয়ে যাব আর একজন জেগে থেকে যাব ভাইজান আমার বন্ধুরে
যিনি জেগে আছেন তিনি বলছেন এই টাইমটা হলো খুব গুরুত্ব টাইম, এই টাইমটা খুব মূল্যবান টাইম। কেননা আমরা শুনেছি, আমরা হাদিসে পেয়েছি, যেমন আল্লাহ 7 আসমানের উপরে আছে, 7 আসমানের উপরে আল্লাহ 7 আসমানের উপরে আছে। যখন রাতটা গভীর হয়ে যায়, রাতটা যখন গভীর হয়ে যায় তখন আস্তে আস্তে আল্লাহ আস্তে আস্তে আরশের নিচে এসে যায়। মানোয়া বাড়ায় কানাম উনি আল্লাহ 7 আসমান চিতান রেতেন কানা, 7 আসমান চিতান রে উনি আল্লাহ তেন কানা। যখন সেই তালা নিঁদে যখন হইয়া, তালা নিঁদে যখন হইয়া, তখন উনি আল্লাহ আস্তে 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 নোয়া আরস রে নোয়া ধরতি রে উনি যখন হেজুয়া। ভাইজান আমার, বন্ধু আমার, এবার ওই ফেরেশতাগুলোকে বলবে, ওরে ফেরেশতা এবার তোমরা প্রত্যেকটি বান্দার বাড়িতে তোমরা যাও, বাড়িতে তোমরা যাও। কেউ হতো কি অবস্থায় আছে, কেউ হতো কি অবস্থায় আছে, ফেরেশতারে তোমরা কিন্তু একটু জেনে নাও। ভাইজান আমাকে এমনি ভাবে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়ে দেয়, আর ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়ে দেয়। যেমন আমরা তাহাজ্জুদের নামাজ যখন আমরা আদায় করি, আদায় করার সঙ্গে সঙ্গে আমরা 2 হাত তুলে আমরা যখন দোয়া করি, 2 হাত তুলে যখন আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে যখন আমরা আরাধনা করি বন্ধু, তখন আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি যদি 1 হাত তুলে যদি তুমি দোয়া করো, আমি তোমার জন্য 7 হাত এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব। কিন্তু আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। তো ভাইজান আমার, বন্ধু আমার, এবার সেই ওই উটগুলো, ঘোড়াগুলো, তার সামানগুলো সমস্ত যখন নিচে নামা হলো, এবার 2 জন মিলে জেগে আছেন। দেখতে দেখতে আবার সে একজন ঘুমিয়ে গেছেন আর একজন জেগে আছেন। বন্ধু আমার, ভাইজান আমার, তিনি বলছেন না, এই টাইমটা হলো খুব মূল্যবান টাইম, এই টাইমটা খুব মূল্যবান টাইম। এই টাইমটা আমি বস থাকে টাইমটা কাটাবো না, বস থাকে টাইমটা কাটাবো না। কারণ হলো আমি এই টাইমটা নামাজের উপর দিয়ে আমি পার করে দেব, এই টাইমটা আমি নামাজের উপর দিয়ে পার করে দেব। এরকম ভাবে মনে মনে একটা আঁকে নিলেন, মনে মনে একটা গেঁথে নিলেন। গাঁথার পরে আবার তিনি সুন্দর করে উজু করে নিল, সুন্দর করে উজু করে নিল। উজু করার পর আবার নামাজে দাঁড়িয়ে গেল। ভাইজান আমার, নামাজে দাঁড়িয়ে গেল, সিজদাতে যাচ্ছে, রুকুতে যাচ্ছে, নামাজ আদায় করছে, নামাজ আদায় করছে। বন্ধুরে এবার দূর থেকে দেখছে দুশ্মন, দুশ্মন দূর থেকে দেখছে এটা মানুষ না গাছ। দুশ্মন দূর থেকে তীর মেরে দিল, আর ওই তীরটা ডান বাহুতে লেগে গেল, ডান বাহুতে লেগে গেল। ওই নামাজের অবস্থায় আছে, নামাজের অবস্থায় আছে, আবার সিজদাতে যাচ্ছেন, রুকুতে যাচ্ছেন, এরকম ভাবে নামাজ আদায় করছেন। বন্ধু, এমন নামাজ তিনি পড়ছেন, মনে হয় আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে আমি দেখছি, এরকম ভাবে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করছেন। ডান দিকে তীর মেরেছে, বাম দিকে তীর মেরেছে, সাহাবী বুঝতে পারেনি, সাহাবী বুঝতে পারেনি। বন্ধু,
এবার সালাম ফেরা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে এবার যিনি জেগেছিলেন তিনি বলল, দেখো সাহাবী, তুমি কি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি? সাহাবী বলছে, কেন, কি হয়েছে? দেখো তোমার ডান দিকে তীর লেগেছে, আবার বাম দিকে তীর লেগেছে, তুমি কি জানতে পারোনি? সাহাবী বলছে, সাহাবী রে, দেখো ওই নামাজে এমন একটা মজা পেয়েছিলাম, নামাজে এমন একটা মজা পেয়েছিলাম, মনে হয় ডান দিকে একটা তীর লেগেছে, বাম দিকে একটা তীর লেগেছে, আমার মনে হয় সামনের দিক দিয়ে যদি একটা তীর এসে যায়, আর ওই তীরটা যদি এসে যায় আমার তীরটা যদি বুকের উপরে গেঁথে যায়, আর ওই তীর লেগে যদি আমার জীবনটা চলে যেত, জীবন চলে গেলে ভাবি নামাজ ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাইজান একটু সামনের দিকে আসলে ভালো হয় না? একটু সামনের দিকে আসলে ভালো হয় না? কেননা দেখুন যে পিছনে পিছনে হয়তো আপনারা আছেন, কিন্তু যে সামনের দিকে হয়তো শ্রোতা না থাকলে বক্তাকে বলতে ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য বলছি ভাইজান, আমি কিন্তু আপনাদেরকে কোনোদিন দেখিনি। আসেন, আসেন ভাইজান, আসেন, একটু আসেন তো। হ্যাঁ, একটু সামনে গিয়ে চলে আসুন। হ্যাঁ ভাইজান, একটু সামনে গিয়ে চলে আসুন। ও তো কথাই বলে না, ভালো আলু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথায় বুঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইজানেরা হয়তো বুঝতে পেরেছে বা জানতে পেরেছে। একটু চলে আসুন, সামনের দিকে চলে আসুন। আর ভাইজানরা হয়তো আপনারা হয়তো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে একটু সামনের দিকে আসলে একটু ভালো হয়। হ্যালো, মা বোনদেরকে বলছি, মা বোনেরা, হ্যাঁ, কথাই বলে না, আটা গুনে রুটি ভালো আর মা গুনে বেটি ভালো। হ্যাঁ, তো ইনশাল্লাহ মা বোনেরা চেঁচামেচা করবেন না। ইনশাল্লাহ আমি কোরআন এবং হাদিসটাকে যতদূর ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবার জন্য হতে এসেছি। তো মা আমার, বোনেরা, ভাইজান আমার, কিন্তু দেখুন আল্লাহ কি আমাদের উপাদান আমাদের মাঝে দান করেছে, কি আল্লাহ পাক আমাদের মাঝে দান করেছেন। দেখুন সে নামাজ, নামাজ আমাদের মাঝে কি সুন্দরভাবে আমাদের মাঝে দান করেছেন। ভাইজান আমার, বন্ধু আমার, আজকে দেখুন আমরা সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের খুবই ভারী হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের খুবই ভারী হয়েছে। আল্লাহ পাক সেই এই উম্মতের মাঝে 50 ওয়াক্ত নামাজ দান করেছিল। বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ এই উম্মতের উপরে দান করেছিল। এই 50 ওয়াক্ত নামাজ যখন দান করে দিল, এবার এই উম্মতের ভিতরে, সাহাবীদের ভিতরে হয়তো নানান রকম হয়তো মানে হতে লাগলো, আনাগোনা শুরু হয়ে গেল। বাপরে বাপ, আমরা ছোট্ট খাটো মানুষ হব,